হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি তোমাদের আগামীকাল থেকে একটা নতুন প্র্যাকটিস ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা জানোই বিষয়টা হচ্ছে এসএসসি এমটিএসের ওপর। তো আজকে তারই আবার সেট 2 নিয়ে চলে এলাম। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। গতকালের ক্লাসটা যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশানে লিংক রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নেবে। আর ক্লাসটা ভালো লাগলে লাইক করো এবং সকলকে শেয়ার করো। আর আজকের ক্লাসের শেষে যে হোমওয়ার্কটা থাকবে সেটার অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আগামী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ডেসক্রিপশানে লিংক রয়েছে তার জন্য, যেখানে তোমাদের সমস্ত স্পেস থেকে তোমরা যেখানে ইচ্ছে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। নিচের কোনটি একটিতে পণ্য ও পরিষেবার মোট আউটপুট পরিমাপ করতে ব্যবহৃত হয় দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবমূল্যায়নসহ অর্থনীতি? অপশান এ নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি, অপশান বি মোট জাতীয় পণ্য বা জিএনপি, অপশান সি নেট জাতীয় পণ্য বা এনএনপি এবং অপশান ডি মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এটা গতকালের হোমওয়ার্ক ছিল, তো চলো উত্তর দেখে নিই। অপশান 4 মোট দেশজ উৎপাদন বা জিডিপি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয়? অপশান এ ব্রেস্ট স্ট্রোক, অপশান বি ব্যাক স্ট্রোক, অপশান সি ফ্রি স্টাইল এবং অপশান ডি পেনাল্টি কর্নার। সঠিক উত্তর অপশান 4 পেনাল্টি কর্নার। নেক্সট কোয়েশ্চেন, পূর্ব পশ্চিম করিডোর যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির একটি অংশ ভারতের কোন দুটি শহরকে নিচের থেকে লিঙ্ক করে? অপশান এ আমেদাবাদ এবং ইম্ফল, অপশান বি শিলচর ও পোরবন্দর, অপশান সি জয়পুর এবং গ্যাংটক এবং অপশান ডি গান্ধীনগর এবং শিলচর। সঠিক উত্তর অপশান 2 শিলচর ও পোরবন্দর। নেক্সট, পৃথিবীর ভূত্বকের মধ্যে সপ্তম সর্বাধিক প্রচুর ধাতুর নাম কি, যা মধ্যযুগীয় ল্যাটিন শব্দ কালিয়াম থেকে উদ্ভূত? অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি ম্যাগনেসিয়াম, অপশান সি ক্যালসিয়াম এবং অপশান ডি পটাশিয়াম। সঠিক উত্তর অপশান 4 পটাশিয়াম। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের 44 অনুচ্ছেদের উদ্দেশ্য কী? অপশান এ শৈল্পিক বা ঐতিহাসিক আগ্রহের একটি স্মৃতিস্তম্ভ বা স্থান রক্ষা করা, অপশান বি রাষ্ট্রের পাবলিক সার্ভিসের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা, অপশান সি পরিবেশ রক্ষা ও উন্নত করা এবং বন ও বন্যপ্রাণী রক্ষা করা দেশ, এবং অপশান ডি নাগরিকের জন্য সুরক্ষিত করার জন্য ভারতের ভূখণ্ডের মাধ্যমে একটি অভিন্ন নাগরিক কোড। সঠিক উত্তর অপশান 4 নাগরিকের জন্য সুরক্ষিত করার জন্য ভারতের ভূখণ্ডের মাধ্যমে একটি অভিন্ন নাগরিক কোড। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে রয়েছে, পাশে ইয়ারগুলো আমি মেনশন করে দিচ্ছি, অবশ্যই নোটিস করবে। আর পুরনো ক্লাস যদি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিংক রয়েছে, অবশ্যই দেখে নাও। আর পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো, প্রয়োজনে সপ্তাহের শেষে মক টেস্ট আসে, সেগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করো।
এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে যাও এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি ডেলি ফলো করতে থাকো, তোমাদের এক্সাম এমনিতেই ভালো হবে। আর আগামী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। ইনস্টা থেকে শর্টস দেখতে পারো বা ক্লাসের লিঙ্ক বা সমস্ত মক টেস্ট বলো বা পিডিএফ বলো, সমস্ত কিছু লিঙ্কস পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, অবশ্যই কিন্তু সমস্ত কিছু ভালো করে চেক করে নেবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, কমলেশ্বরের নিচের কোন উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিল 2003 সালে? অপশান এ জলতি হুই নদী, অপশান বি কালি আধি, অপশান সি কতে পাকিস্তান এবং অপশান ডি এক শদক সত্তাবন গালিয়ান। সঠিক উত্তর অপশান 3 কতে পাকিস্তান। নেক্সট, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এমজি রানাডে এবং ভিভি যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ অভিনব ভারত, অপশান বি ভারতীয় জাতীয় কংগ্রেস, অপশান সি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এবং অপশান ডি পুনা সার্বজনীন সভা। সঠিক উত্তর অপশান 4 পুনা সার্বজনিক সভা। নেক্সট কোয়েশ্চেন, রোশন কুমারী, শোভনা নারায়ণ, মায়া রাও এবং কুমুদিনী লাখিয়া প্রখ্যাত ড্যাশ শিল্পী? অপশান এ ওড়িশি, অপশান বি কুচিপুড়ি, অপশান সি কথক এবং অপশান ডি মণিপুরী। সঠিক উত্তর অপশান সি কথক। নেক্সট, রানী মাছাইয়া একজন ড্যাশ লোকনৃত্যশিল্পী যিনি 2023 সালে পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন? অপশান এ উম্মত, অপশান বি লামবাদি, অপশান সি গুসাদি এবং অপশান ডি ধিমসা। সঠিক উত্তর অপশান এ উম্মত। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, একটি ডেবিট কার্ড এবং একটি ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী? অপশান এ ডেবিট কার্ডগুলি অনলাইন লেনদেনের জন্য ব্যবহৃত হয়, যখন ক্রেডিট কার্ডগুলি ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় ক্রয়। অপশান বি ক্রেডিট কার্ডের জন্য একটি পিন প্রয়োজন, যখন ডেবিট কার্ডের জন্য একটি স্বাক্ষর প্রয়োজন। অপশান সি ডেবিট কার্ড সরাসরি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করে, যখন ক্রেডিট কার্ড অনুমতি দেয় একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ধার করা। এবং অপশান ডি ক্রেডিট কার্ডের তুলনায় ডেবিট কার্ডের সুদের হার বেশি। সঠিক উত্তর অপশান সি ডেবিট কার্ড সরাসরি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করে, যখন ক্রেডিট কার্ড অনুমতি দেয় একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ধার করা। ব্যাস, আজকের ক্লাসটা তাহলে এইটুকুই। তোমরা কিন্তু অবশ্যই জানিও ক্লাসটা কেমন লাগলো এবং আজ রোজকার মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক, যার কোয়েশ্চেনটা আমি পড়ে দিচ্ছি, তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে এবং যারা যারা উত্তর করবে তাদের নাম আমি পরবর্তী সেটে মেনশন করব অ্যান্সারের সাথে। চলো আগে কোয়েশ্চেনটা পড়ে নিই। সংবিধান অর্থাৎ তপশিলি জাতি আদেশ দ্বিতীয় সংশোধন বিল 2022 আছে নারী কোরাভান এবং কুড়ি ভিক্ষারান সম্প্রদায়কে তপশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে কোন রাজ্য? অপশান এ বিহার, অপশান বি তামিলনাড়ু, অপশান সি ছত্তিশগড় এবং অপশান ডি ওড়িশা। তোমরা যারা যারা পারবে তারা কমেন্টে অ্যান্সারটা জানাও, যারা যারা পারবে না তারাও আন্দাজে ঢিল মারো। যদি ঠিক হয়ে যায় তো ভালোই, অর্থাৎ বলতে চাইছি প্র্যাকটিসটা তোমরা করো, যাতে তোমরা আনকমন প্রশ্ন এলেও তার উত্তর অনায়াসে নামিয়ে দিয়ে আসতে পারো।
আর পরবর্তী ক্লাসে তো আমি উত্তর বলার জন্য বসেই আছি। পরবর্তী সেটে উত্তর বলে দেবো এর উত্তর। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকে আসি তাহলে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।